এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলি, 22 ফিলিস্তিনি নিহত। ইরানের ইউরেনিয়াম মজুতকরণের মাত্রা পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি, আইএএ এর দাবি। গাজা থেকে ইসরায়েলি রকেট বৃষ্টি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অপমানজনক মন্তব্য করেছেন, জানিয়েছেন চীন। ইন্দোনেশিয়ায় খনিতে পাথর ধসে নিহতর সংখ্যা বেড়ে 18। বিপাকে ইমরান খান কি অপেক্ষা করছে ভাগ্যে। গাজার ত্রাণকেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলি, 22 ফিলিস্তিনি নিহত। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে 22 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফায় মার্কিন সমর্থিত গোষ্ঠী কর্তৃক পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে তরুণ ফিলিস্তিনদের উপর এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার। রবিবার 1 জুন আল জাজিরার আরবি প্রতিনিধি গাজা থেকে জানিয়েছেন, দক্ষিণ গাজা রাফায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ডিএইচএফ একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছে। ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছে। এতে 22 জন নিহত ছাড়া 115 জন আহত হয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে জবাব দিয়েছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গোষ্ঠীটি বলেছে, আমরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাই। যুদ্ধবিরতির জন্য গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। শনিবার 31 মে হামাস এক বিবৃতিতে বলেছে, চুক্তিতে উল্লেখিত নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে তারা 10 জন জীবিত ইসরায়েলি জিম্মি এবং 18 জন মৃত জিম্মির মৃতদেহ হস্তান্তরে প্রস্তুত। ইরানের ইউরেনিয়াম মজুতকরণের মাত্রা পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি। ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত আরও অস্ত্র গ্রেডের স্তরের কাছাকাছি নিয়ে গেছে। 17 মে পর্যন্ত ইরান 60% মাত্রায় সমৃদ্ধ 408.6 কেজি ইউরেনিয়াম মজুত করেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএএ এক প্রতিবেদনে এ দাবি করেছে খবর এপির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে তেহরানের বেশ কয়েক দফা পারমাণবিক আলোচনা হয়েছে। সামনে আরও আলোচনার জন্য যখন দুই দেশ প্রস্তুতি নিচ্ছে, তখন এ প্রতিবেদনে সামনে এলো। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থাটি জানিয়েছে, 17 মে পর্যন্ত ইরান 60% মাত্রায় সমৃদ্ধ 408.6 কেজি ইউরেনিয়াম মজুত করেছে। পরমাণু অস্ত্র নেই এমন যে কোনো দেশের ক্ষেত্রে উচ্চমাত্রায় সমৃদ্ধ এই পরিমাণ ইউরেনিয়াম মজুত নজিরবিহীন ঘটনা। ফেব্রুয়ারির সর্বশেষ প্রতিবেদন থেকে এই মজুতের পরিমাণ প্রায় 50% বেড়ে 133.8 কেজিতে পৌঁছেছে। গাজা থেকে ইসরায়েলে রকেট বৃষ্টি। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। রবিবার 1 জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিয়মিত সামরিক আপডেটে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। গাজা থেকে ছোড়া এসব রকেট পড়েছে খোলা জায়গায়। ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে আল জাজিরা জানায়, গাজা থেকে রকেট ছোড়ার কারণে সীমান্তবর্তী এলাকায় প্রতিকূল বিমান সতর্কতা সক্রিয় করেছিল ইসরায়েল। দখলদারদের সেনাবাহিনীর মতে, নিরিম এবং আইন হাসলুসার ইসরায়েলি বসতিগুলোর কাছে রকেটগুলো আঘাত আনে। এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অপমানজনক মন্তব্য করেছেন, জানিয়েছেন চীন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট চীনকে হুমকি আখ্যা দিয়ে অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে বেইজিং। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের অভিযোগ, সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেগসেট ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে একটি বাস্তব হুমকি হিসেবে উপস্থাপন করেছেন, যা দেশটির প্রতি অপমানজনক ও এই অঞ্চলে বিভাজনের বীজ বপন করার উদ্দেশ্য করা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হেক্সেত ইচ্ছাকৃতভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান অপেক্ষা করে শীতল যুদ্ধের মানসিকতা উস্কে দিয়েছেন। এতে ব্লক রাজনীতির প্রসার ঘটানো এবং বিভাজন তৈরি করার প্রচেষ্টা স্পষ্ট হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, যার ফলে অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ছে। ওয়াশিংটন কার্যত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সংঘর্ষের মুখে ঠেলে দিচ্ছে। উল্লেখ্য, সম্মেলনে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানান হেক্সেত। চীনের সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় প্রস্তুতি জরুরি। ইন্দোনেশিয়ায় খনিতে পাথর ধসে নিহতর সংখ্যা বেড়ে 18। ইন্দোনেশিয়ায় জাভা দ্বীপে একটি চোনা পাথরের খনিতে পাথর ধসে রোববার নিহতর সংখ্যা বেড়ে 18 জনে দাঁড়িয়েছে এবং 7 জন এখনও নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে নিখোঁজ ব্যক্তিরা ইতিমধ্যেই মারা গেছেন। একজন সামরিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার সকালে পশ্চিম জাভা প্রদেশের সিরেবন শহরের খনিতে হঠাৎ পাথর ধসে শ্রমিক ও বেশ কিছু ভারী যন্ত্রপাতি চাপা পড়েছে। এ সময় পাথর ধসে কমপক্ষে 12 জন আহত হয়েছেন। ইউসরন এএফপিকে বলেন, আজ আমরা আরও একজনের লাশ উদ্ধার করেছি, যার ফলে মোট নিহতর সংখ্যা 18 জনে দাঁড়িয়েছে। আরও 7 জন এখনও নিখোঁজ রয়েছেন। আমরা সন্দেহ করছি নিখোঁজ ব্যক্তিরা ইতিমধ্যে মারা গেছেন। মুহাম্মদ ইউসরন বলেন, উদ্ধারকারী দল বাকিদের সন্ধানে খননকারী ও উদ্ধার কুকুর মোতায়েন করেছে। তিনি বলেন, পাথরের কাঠামোর কারণে অনুসন্ধান অভিযান চ্যালেঞ্জিং ও বিপজ্জনক। আমাদের উদ্ধারকারীদের নিরাপত্তার দিকে মনোযোগ দিতে হবে, কারণ অভিযানের সময় আরও পাথর ধসের ঘটনা ঘটেছে। শুক্রবারের ঘটনাটি ছিল ইন্দোনেশিয়ায় দ্বিতীয় খনি ধসের ঘটনা। ফেব্রুয়ারিতে খনি ধসের ঘটনা ঘটে, তবে সে সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিপাকে ইমরান খান কি অপেক্ষা করছে ভাগ্যে? ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত দেশের ভিতরে পাকিস্তান সেনাবাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। এর ফলে আপাত দৃষ্টিতে ইমরান খানের প্রতিদ্বন্দ্বীরাই শক্তিশালী হয়েছে এবং তার মুক্তির লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। ক্রীড়াবিদ এবং জনপ্রিয় রক্ষণশীল রাজনীতিবিদ ইমরান খান এখনও কারাগারে। ইমরানের সমর্থকরা তার বিরুদ্ধে সকল অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন। জানুয়ারিতে তাকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় তিনি এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই তৎকালীন সরকারের সঙ্গে চলা আলোচনা বাতিল করে দেন। 2022 সালের এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটের মাধ্যমে ইমরানকে পদ থেকে অপসারণ করা হয় এবং পরবর্তীতে 2023 সালে আগস্টে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ সহ অসংখ্য মামলা চলছে। পিটিআই এর দাবি, ইমরানের বিরুদ্ধে সমস্ত মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইমরান নিজে সেনা কর্মকর্তা এবং বিদেশি ষড়যন্ত্রকে এজন্য দায়ী করেছেন।